এক ক্লিকেই আপনার পুরো ডিভাইস তাদের কন্ট্রোলে চলে যাবে। তো আজকের টপিক হচ্ছে যে সাইবার অ্যাটাক, পায়ারবেস, ফিশিং ক্যাম্পেইন। কিভাবে আপনারা আপনাদের ডিভাইস হ্যাক থেকে বাঁচাবেন বা আপনারা কিভাবে ট্যাকে পড়েন, ওইটাই আজকের ভিডিওর মূল টপিক। মূলত আপনার সাথেও হইতে পারে যে কোনো সময় এই কাহিনীগুলা, বা আপনার সাথেও যে কোনো সময় বিপদ আসতে বলে আসে না, বলে কয়ে আসে না। তো এই যে এখানে দুইটা স্ক্রিনশট দেখতেছেন, আমি দেখাই, এই একটা দুইটা স্ক্রিনশট, ঠিক আছে? দুইটা স্ক্রিনশটের মধ্যে এইটা দেখেন একটা নাম্বার কিভাবে দুই সংখ্যার হইতে পারে। মানে একটা নাম্বারের মেসেজ আসছে ধরুন আপনার ইনবক্সে, সিমের ইনবক্সে, ওইটা কি দুইটা সংখ্যার হইতে পারে? আর এই দুইটা সংখ্যার থেকে একটা মেসেজ আসছে, আপনি কি এই মেসেজটা দেখেই তাদের দেওয়া লিঙ্কটি ঢুকে যাবেন তাড়াতাড়ি করে? কখনোই না। কারণ হতে পারে আপনাকে কেউ আপনাকে ট্র্যাপ করতেছে। এই যে 83 নাম্বার একটা দেখতেছেন এখানে স্ক্রিনশটে, 83 নাম্বারের মধ্যে উনি একটা মেসেজ দিছে, দেখেন, +83 থেকে আপনার একটি মিস কল আছে। মিস কল আসছেও লেখে নাই, মিস কল আছে লিখছে, ঠিক আছে? এখানে একটা ডেট লিখছে, দেখেন যে এই টাইমটা এরকম একটা এলোমেলো টাইম দিছে, 24/1/2026, ঠিক আছে? বলছে দয়া করে কল করুন, মানে আপনাকে বলছে যে দয়া করে কল করতে, ঠিক আছে? শুধু ওইটাই বলে না, হ্যাকাররা আপনার থিঙ্কিং চিন্তা করে। ওরা চায় যে কিভাবে আপনাকে ট্র্যাপে পেলানো যায়। ট্র্যাপে পড়লেই আপনি শেষ, আপনার সব কিছু ধ্বংস হয়ে যেতে পারে। তারপর ওরা বলছে 1 মাসের সম্পূর্ণ ডাক্তার সেবা মাত্র 99 টাকা। মানে এখানে আপনাকে একটা প্রলোভন দেখাইছে যে ডাক্তার সেবা 99 টাকা দিয়ে আপনি পাইতে পারেন এই লিঙ্কটা থেকে, ঠিক আছে? তো এই লিঙ্কটা হচ্ছে যে ওয়ান টাইম লিঙ্ক, আপনি জাস্ট একবার ক্লিক করলে আপনার মোবাইলটা পুরোটাই হ্যাক হয়ে যাবে, ঠিক আছে? এই লিঙ্কে ক্লিক করার পর আপনি কিছুই দেখবেন না, এন্টার পেজের মধ্যে দেখবেন যে কিছুই নাই। আপনি তখন গুরুত্ব দিবেন না, আপনি ভাববেন যে কি হয়েছে, এটা তো নর্মাল, কিছুই তো আসলো না, আপনি খামখেয়ালি করে ছেড়ে দিবেন। কিন্তু হ্যাকারের কাছে আপনার ফোনের পুরো সব ডাটা চলে গেছে। আপনার জিমেল, আপনার ফেসবুক, আপনার হোয়াটসঅ্যাপ, আপনার গুরুত্বপূর্ণ যত কিছু আছে সব কিছু তাদের কন্ট্রোলে এই এক ক্লিকের মাধ্যমে চলে গেছে। কিন্তু আপনি বুঝতেই পারেন না সেকেন্ডের মাথায় কীভাবে আপনাকে ট্যাগ করছে। আজকে যদি আপনি একটু বুঝতেন যে আপনাকে এই লিঙ্কটা কেন দেওয়া হয়েছে, বা আপনি এটাতে যদি ক্লিক না করতেন, তাইলে কিন্তু আপনার অ্যাকাউন্ট হ্যাক হইতো না। তো ওয়ান টাইম ক্লিক করার পর এই লিঙ্ক আর কাজ করবে না। এখানে দেখেন যে ইনভ্যালিড ডাইনামিক লিঙ্ক, মানে এটা ভ্যালিড লিঙ্ক না, এটা ইনভ্যালিড, ফায়ারবেজের একটা ইনভ্যালিড লিঙ্ক, জাস্ট একবারই কাজ করে। তো এরকম একটা 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 সিম কোম্পানি কি আপনাকে দুইটা সংখ্যা দিয়ে এরকম মেসেজ দিবে? কখনোই না। তারা তাদের বিভিন্ন নাম্বার দিয়ে মেসেজ দিবে, কিন্তু এরকম প্রলোভন আপনাকে দেখাবে না, এরকম লিঙ্ক আপনাকে দেখাবে না। তারা বলবে ডায়াল করতে, অথবা সিম কোম্পানির মেসেজগুলো একটু আলাদা টাইপের হয়, ঠিক আছে? তো এই ভুক্তভোগীর অ্যাকাউন্ট এই একটা লিঙ্কের ক্লিক করার কারণে ওনার ফেসবুক, ওনার জিমেল, ওনার সব কিছু হ্যাক হয়ে গেছে, ঠিক আছে? তো সব কিছু হ্যাক হয়ে যাওয়ার পর উনি ওনার জিমেলটা কোনোভাবে কন্ট্রোল করছেন, মানে জিমেল হ্যাক হয়ে যাওয়ার পর উনি জিমেলটা কোনোভাবে রিকভার করছেন। জিমেল রিকভার করার সাথে সাথে দেখছে যে ওনার ফেসবুক অ্যাকাউন্টটাও হ্যাক হয়ে গেছে। ফেসবুক অ্যাকাউন্টটাও সিকিউর করে অনেকভাবে জিমেলটাও রিকভার করছেন এবং ফেসবুক অ্যাকাউন্টটাও রিকভার করছেন। দুইটা অ্যাকাউন্টে রিকভার করার পর উনি দেখতেছেন যে বারবার ওনার মোবাইলে ওটিপি কোড আসতেছে, কোড আসতেছে এবং কল আসতেছে বিভিন্ন নাম্বারে, লাইক 328153, জাস্ট 3 সংখ্যা 4 সংখ্যা এরকম। উনি আর কল রিসিভ করে নাই। পরে আমার সাথে কথা বলার পর আমি ওনাকে বলছি যে সব কিছু করতে। তো ফিশিং মূলত কীভাবে হয়, আপনাকে ভুয়া লিঙ্ক দিবে, ঠিক আছে? ভুয়া লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে আপনার অ্যাকাউন্ট রিকভার করে নেবে। অ্যাকাউন্ট রিকভার করার পরে আসল খেলা শুরু। এবার আপনাকে ভয়ভীতি দেখায় আপনার থেকে টাকা দাবি করবে, আপনাকে ব্ল্যাকমেইল করবে। কারণ আপনার অনেক প্রাইভেসি আছে, আপনার গুরুত্বপূর্ণ অনেক কিছু আপনার মোবাইলের মধ্যে আছে যেটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ, বা থাকতেই পারে আপনার প্রিয়জনের সাথে অনেক কথাবার্তা, অনেক ছবি, অনেক ভিডিও। যদি এগুলো হ্যাকারের কন্ট্রোলে নিয়ে যায়, সে যদি আপনাকে ভয়ভীতি দেখায়, আপনি তাকে যেখানে 5,000 টাকার জায়গায় ওই যদি আপনার থেকে 50,000 টাকা দাবি করে, আপনি দিতে বাধ্য, কারণ আপনি আপনার সম্মানটাকে অনেক রেসপেক্ট করেন, ঠিক আছে? তো সেমভাবে
ফেসবুকের ফোন দিয়ে যেরকম হয়, ল্যাপটপ, মোবাইল, কম্পিউটার এগুলো এরকম ম্যালওয়্যার ভাইরাসের দ্বারা হ্যাক হইতে পারে। ঠিক আছে, ক্র্যাক ভার্সন আমরা অনেক সময় ওয়েবসাইট থেকে কম দামি বা অনেক কিছু আনলক ফিচার আছে এরকম অনেক সফটওয়্যার আমরা ডাউনলোড করি। ধরেন ক্যাপকাটের প্রিমিয়াম ভার্সন যেটা, এটা তো সবাই চালাইতে পারে না। অফিসিয়ালের ওরা প্রি ভার্সনের মধ্যে কিছু টুল রাখে নাই। আমরা শুধু ক্যাপকাট না, সব কিছুই তো প্রিমিয়াম ভার্সনের মধ্যে সব কিছু থাকে। তো কিছু ওয়েবসাইট বা ইউটিউব ভিডিও দেখে ওদের লিঙ্কের মধ্যে যাওয়ার পর আপনি ওইখান থেকে ডাউনলোড করছেন, ওইখান থেকে আপনার পিসি, ল্যাপটপ, কম্পিউটার হ্যাক হইতে পারে। তো সেদিকে সতর্ক থাকতে হবে। আমি জানি এই ভিডিওটা অনেক বড় হবে, কিন্তু আপনাদের জন্য ইন ফিউচার অনেক ভূমিকা পালন করবে, এটা অনেক ভালো কাজ করবে। অজানা কোনো সফটওয়্যার ডাউনলোড করবেন না, যদি ডাউনলোড করেও থাকেন আনইনস্টল করে দিবেন। এরপর ভুয়া আপডেট দিবে, সন্দেহজনক লিঙ্ক হলে সেটা দেখবেন, আগে দেখে সাথে সাথেই ঢুকে যাবেন না, চিন্তা করবেন না। যদি কিছু বুঝতে না পারেন, অভিজ্ঞ যারা আছে তাদেরকে করবেন। এরপর তারা আপনার ওটিপি কোড, আপনার মোবাইলে ওটিপি কোড দিয়ে আপনার সব কিছু হ্যাক করতে পারে, পাসওয়ার্ড, ব্যাঙ্ক তথ্য ইত্যাদি। ঠিক আছে, তো অনেকে আবার আপনাকে আমি ব্যাংক থেকে বলছি, এরপর আপনার আইডি বন্ধ হয়ে যাবে, একটা সংখ্যা দেন, কোড দেন, এগুলো চাইবে। এগুলো কখনোই দিবেন না। আপনি পুরস্কার পেয়েছেন, আপনাকে অনেক লোভ দেখাবে, বলবে যে আপনি এত টাকা পুরস্কার পেয়েছেন, এটা করুন, ওটা করুন, এরকম প্রলোভন দেখাবে। ঠিক আছে, এরপর বলবে যে অল্প দামে ইন্টারনেট কিনুন, ফ্রিতে ইন্টারনেট ডায়াল করুন, এই এত এত নাম্বার লিঙ্ক দিয়ে দিবে, এগুলোতে ঢুকবেন না। অনলাইন শপিংয়ের মধ্যে ডিসকাউন্টের প্রলোভন দেখাবে, লিঙ্কে ঢুকে আইফোন প্রো ম্যাক্স জিতুন, এরকম এগুলো দেখাবে। ঠিক আছে, শুধুমাত্র প্লে স্টোর, অ্যাপ স্টোর বা মোবাইলের দেওয়া যেই অ্যাপ ডাউনলোড করার আছে ওইটা থেকেই অ্যাপ ডাউনলোড করবেন, এছাড়া ওয়েবসাইট থেকে কখনোই করবেন না। একটা লিঙ্কে ক্লিক করার কারণে আপনার 80% চান্স থাকে এটা হ্যাক হয়ে যাওয়ার। ঠিক আছে, মানে এরকম সন্দেহজনক হইলে একটা লিঙ্কই যথেষ্ট। তো সেদিকে আপনাদের খেয়াল থাকতে হবে। আর 80% মানুষ আপনার এই ফিশিং দ্বারা আক্রান্ত হয়। এরপর কি করবেন, আপনাদের পাসওয়ার্ড কখনোই নামের সাথে সংখ্যা দিবেন না, জন্ম তারিখের সাথে পাসওয়ার্ড দিবেন না। স্ট্রং পাসওয়ার্ড দিবেন, যেটা সবসময় গ্রহণযোগ্য থাকে, এবং এই পাসওয়ার্ডটা দরকার হয় নোটে লিখে রাখবেন, এবং সবসময় স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করবেন। এরপর জিমেল, ফেসবুক, ব্যাংক, হোয়াটসঅ্যাপ, যত গুরুত্বপূর্ণ অ্যাপস আছে এগুলো আপনারা 2 ফ্যাক্টর চালু করে রাখবেন। 2 ফ্যাক্টর গুগল অথেন্টিকেশন অ্যাপ আছে, ওইটা ডাউনলোড করে রাখবেন, ওইটা দিয়ে 2 ফ্যাক্টর চালু করে রাখবেন। তাহলে আর যদি হ্যাকও হয়ে যায়, আপনার কোনো গুরুত্বপূর্ণ কিছুই তারা নিতে পারবেন না 2 ফ্যাক্টরের কারণে। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক ভূমিকা পালন করবে। ইন ফিউচারে আপনারা সতর্ক থাকবেন, এবং আপনারা এগুলা থেকে সতর্ক থাকলে আপনাদের নিজেদের লাইফে সুন্দর হবে, সুন্দরভাবে সাইবার সুরক্ষাতে থাকবেন। সাইবার নিরাপত্তা মূলত এটাই, আপনাদেরকে সতর্ক করা। আর এই সতর্কতার মাধ্যমে আমাদের সার্থকতা। আমরা চাই না যে আপনারা এরকম বিভিন্ন সমস্যায় পড়ে এরপর সব কিছু নিঃস্ব হয়ে যান। তো বিভিন্নভাবেই আপনাদের অ্যাকাউন্ট হ্যাক করতে পারে, আপনাদের ডিভাইস হ্যাক করতে পারে। তো এখানে দেখেন যে কোনো কোম্পানি আপনাদেরকে শর্ট লিঙ্ক দিবে না, ফিশিং লিঙ্কগুলো দিবে আপনাদেরকে অনেক ছোট ছোট লিঙ্ক দিবে। এরপর যে বানান ভুল ওয়েবসাইট দিবে, এগুলো মানে আপনি দেখলেই বুঝতে পারবেন সহজে। সন্দেহজনক হলে কখনোই ঢুকবেন না। এরপর গিফট, লটারি অফার, এরপর বয়ও দেখাবে, জরুরি বয় দেখাবে আপনাদেরকে। বিব্রত হবেন না, আগে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করে নেবেন, জিজ্ঞেস করে নিয়ে এরপর পরে বাকি কাজ করবেন। তো আজকের ভিডিওটা কেমন লাগছে, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটা। এরকম ভিডিও আমার মনে হয় না আপনাদের ইউটিউব চ্যানেলের মধ্যে, কোনো ইউটিউব চ্যানেলের মধ্যে মানুষ এইভাবে আপনাদেরকে সতর্ক করে। তো আমি চাইবো যে আপনারা সবসময় সুস্থ, নিরাপদ অনলাইন সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন, যাতে আপনাদের কোনো ক্ষতি না হয়। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। আমার চ্যানেলে এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আমি এখন রীতিমতোই আমার ইউটিউব চ্যানেলে কন্টেন্ট আপলোড করার জন্য প্রস্তুত। আমি সবসময় এখন ইউটিউবের জন্য ভালো ভালো কন্টেন্ট দিব। আপনারা আমার পাশে থাকবেন, আশা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আমি, ইনশাআল্লাহ।